দিন পাল্টেছে। উন্নয়নের ছোঁয়ায় দীঘা বা মন্দারমণি এখন কংক্রিটের জঙ্গল। সেখানে না আছে ঝাউয়ের বন, না আছে ঝিনুকের রাজ্য। কিন্তু মনটা হঠাৎ করেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে চায়, যে ফিরে পেতে চায় সেই ঝাউয়ের বন, ঝিনুকের রাজ্য। তারই খোঁজে এবার পাড়ি দিলাম এক নতুন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। বিরাটি থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে চেন্নাই রোড ধরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সি সাফারি বিচ ক্যাম্প বাগদা। কলকাতা থেকে এই ক্যাম্পের দূরত্ব মাত্র 246 কিলোমিটার। গাড়িতে সময় লাগে প্রায় 5.5 ঘন্টা। এখানে নর্মাল কটেজ ছাড়াও বাম্বু কটেজ আর অ্যাডভেঞ্চার টেন্টও আছে। আমরা নর্মাল কটেজটাই নিয়েছিলাম। পার হেড 1800 করে পড়েছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার। এছাড়া বারবিকিউ করতে চাইলে আলাদা চার্জ লাগবে। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে সুন্দর ঝাউবনের রাস্তা দিয়ে পাখিদের মধুর কলতান শুনতে শুনতে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। এই দেখুন বন্ধুরা, এখানে আসলে আপনারা কত ধরনের ঝিনুক পাবেন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে এলাম আমাদের ক্যাম্পে। সন্ধে নামার সাথে সাথে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। তারপর খোলা আকাশে আগুনের উষ্ণতা নিতে নিতে বারবিকিউ করলাম। এত সুন্দর অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে। রাতে রুটি, চিকেন, মিষ্টি দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে লুচি, তরকারি, চা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবার একটু সমুদ্রের ধার দিয়ে ঘুরে এলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা দোলনা। এখানে বেশ কিছুক্ষণ রিল্যাক্স করলাম। চাঁদিপুর বিচ বাগদা বিচের খুব কাছে হওয়ায় ফেরার পথে আমরা চাঁদিপুর বিচও ঘুরে নিলাম। আপনারা যদি আমাদের মতন প্ল্যান করে যেতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফুল ব্লগটা দেখতে পারেন।